Hola amigos, welcome back to another travel vlog. This is going to be the last episode of Purulia travel vlog. তো আজকে হচ্ছে ডে 2 অফ পুরুলিয়া এবং ফাইনাল ডে অফ পুরুলিয়া। আজকে বিকালবেলা ফিরবো বাড়ি। তো সকাল সকাল উঠে ঘুম থেকে সোজা চলে গেছিলাম একেবারে বুড়বুড়ি সীতাকুণ্ড দেখতে। আজকে আমাদের কল টাইম ছিল সকাল 7টার মধ্যে বেরোনোর কথা ছিল, তাই একদম ভোর ভোর উঠে চা খেয়ে ব্রেকফাস্ট সেরে চলে গেছিলাম আমরা এখানে। এবং এটা হচ্ছে বুড়বুড়ি সীতাকুণ্ড, অযোধ্যার একদম হিলটপে অবস্থিত। এর পেছনে একটা মাইথোলজিক্যাল স্টোরি লুকিয়ে আছে রামায়ণের। সেটা হচ্ছে বনবাসের সময় শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা এখানে আসেন এবং সীতা মায়ের হঠাৎ করে প্রচণ্ড জল তেষ্টা পাওয়ার কারণে তিনি জল খেতে চাইলে চারপাশে কোথাও কোনো কূপ না থাকার কারণে শ্রীরামচন্দ্র বাণ নিক্ষেপ করে এখানে একটি কূপ তৈরি করেন, যেখান থেকে এখনও অহরহ জল বেরিয়ে যাচ্ছে। এবং এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সাইট সিনের মধ্যে পড়ে। যদি তোমরা কেউ পুরুলিয়া যাও এবং অযোধ্যা হিলটপ দেখো তাহলে বুড়বুড়ি সীতাকুণ্ড দেখে আসতে ভুলো না। তবে একটা কথা ঠিক, অন্যান্য জায়গার মতন এই জায়গাটিরও ভীষণ রকমের সংস্করণের প্রয়োজন আছে এবং এটা লোকাল অথরিটির দিক থেকে হোক বা যেখান থেকে হোক সংস্করণ করলে বেটার হয়। এরপর আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে গেছিলাম একটা গ্রামে এবং সকালের মর্নিং ওয়াকটাও যেন মনে হচ্ছিল আমরা সেরে ফেলছি। এবং এই গ্রামটা একদম ছবির মতন সুন্দর, ঠিক মনে হচ্ছে যেন কোনো পেইন্টার তার রং তুলি দিয়ে এঁকেছে একটা সুন্দর গ্রামীণ চিত্র। এবং সেই গ্রামটা পেরিয়ে সোজা গেছিলাম একটা মন্দিরে। এটিও রাম সীতা এবং লক্ষ্মণের মন্দির। পুরুলিয়া ঘুরলে দেখা যায় যে রাম সীতা লক্ষ্মণের প্রচুর মন্দির এখানে আছে এবং কোথাও গিয়ে যেন রামায়ণের রামচন্দ্র এবং অযোধ্যার গল্প আর আমাদের এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা লোকালিটি ওখানে ছিল এবং দে আর ভেরি ওয়েলকামিং। সব থেকে বড় কথা, ওখান থেকে এসে আমরা এখানে আমাদের ঠিক রিসর্টে ঢোকার মুহূর্তে একটা বজরংবলীর মন্দির পাই এবং ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, এটা ভীষণ সকালের একটা ভিডিও ক্লিপিংস এবং তখনও কিন্তু পুরো সুন্দরভাবে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, ধূপ আগরবাতি সব জ্বলছে এবং কখন পূজা করে গেছেন আমরা হয়তো জানি না, বাট স্টিল কি সুন্দর করে গোছানো জায়গাটা। একটা হয়তো চালার মধ্যেই ঠাকুর রয়েছে কিন্তু ভীষণ পরিপাটি। তারপর ওখান থেকে সোজা চলে এলাম আমরা আজকে জলখাবার খেতে আমাদের রিসর্টে এবং জলখাবারে ছিল আজকে লুচি, তার সাথে ছিল জিলিপি, ডিম সেদ্ধ এবং আরও অনেক কিছু, যেটা আশা করি শেয়ার করলাম, তোমরা বুঝতে পারছো। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমাদের রিসর্ট থেকে বেরিয়ে। লাস্ট টাইম গেছিলাম ডান দিকে, এখন এলাম বাম দিকে এবং এটাও ওই অযোধ্যা হিলটপের মধ্যে ঘুরতে ঘুরতে অন্য একটা গ্রামীণ এলাকা, এরকম একটা জায়গাতে যেখানে চারদিকে পলাশ শালের জঙ্গল এবং মাঝখানে একটা মাঠের মধ্যে ঘাসের ওপর বসে আমরা আড্ডা দিচ্ছিলাম বেশ অনেকটা সময়। রাঙা বরণ তোমার চরণ, রাঙা বরণ তোমার চরণ, রঙে রাঙা হলো যাচ্ছিল কালো ধলো, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না খেপা, ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, ভুবন মোহন গোরা। শাল সেগুন মহুয়ার দেশে আসবো আর লোকনৃত্য বা লোকসঙ্গীত হবে না, এটা তো হতেই পারে না। তাই চুটিয়ে গান টান গাওয়া হলো এবং ভালো রকম আড্ডা দিয়ে আমরা ন্যাচারাল সারাউন্ডিংস যা কিছু আছে প্রকৃতির কোলে হারিয়ে যেতে আবার বেরিয়ে পড়েছিলাম। আচ্ছা, তার আগে তোমাদের সাথে আরও একটা রিসর্টের ডিটেল শেয়ার করে নিই। এটা আরও একটা পাশেই রিসর্ট, একদম গায়ে লাগোয়া ছিল। এখানে আমাদের বেশ কয়েকজন কলিগ এখানেও ছিলেন, তো সেই রিসর্টটারই একটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি। এদের মোটমাট ওই 6টার মতন রুম ছিল, কটেজ স্টাইলের আগেরটার মতন নয়, এটা রুম সিস্টেম এবং প্রত্যেকটা রুম কিন্তু পুরুলিয়ার ভিজিটের যে প্লেসগুলো আছে যে ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে নামকরণ ছিল। এরপর আমরা সোজা চলে যাই লাঞ্চ টাঞ্চ সেরে একেবারে এই মন্দিরটা ঘুরতে।
ঘুরতে। এটা হচ্ছে পুরুলিয়ার একটি বিখ্যাত দুর্গা মন্দির। এখানে মা দুর্গার অবয়বটা আশা করি দেখলেই বোঝা যায় যে অন্যান্য জায়গার থেকে কিন্তু বিগ্রহটি একদমই আলাদা, এবং যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার মূর্তিও এখানে প্রতিষ্ঠিত রয়েছে, যার ভিডিওটিতে আপনি দেখলেন এই ছবিটি যার তিনি প্রতিষ্ঠা করেছিলেন বলে ধরা হয়। এবং এখানে মা দুর্গা হাতে একটি প্রদীপ ধরে আছেন এবং সেই প্রদীপটি নাকি সবসময় জ্বলতেই থাকে। এই মন্দিরে তখন পুজো হচ্ছিল এবং এটি নাকি ভীষণ জাগ্রত একটি মন্দির, লোক সমাজের মুখে এটি প্রচলিত। ওখানে আমাদেরকে প্রসাদও দেওয়া হলো, প্রসাদ খেয়ে ওখানে বেশ কিছু জিনিস ছিল যেগুলো কেনাকাটিও করা যায়, আপনারা ওখানে অনায়াসেই করতে পারেন। আচ্ছা, এটা মা দুর্গার মন্দির, হাতে প্রদীপটা কেন জ্বলছে? হাতে প্রদীপটা দেখুন, ওটা তো দীপশিখা বলা হয়। আচ্ছা, ওটা কি মানে জ্বলবেই? ওটা তো ঘি দেওয়া হয়, শেষ হলে আবার দেওয়া হয়, আবার দেওয়া মানে ওটা নিমতে দেওয়া হয় না। আচ্ছা, মানে এটা কতদিনের পুরনো হবে তাও? এটা পুরনো মানে আমার এখানে 20 বছর আসে আগে, তো তার আগের থেকে ধরুন আছে। বাহ, এখানে কেউ মানত টানত করে? হ্যাঁ, আজকে যজ্ঞ আছে, ওটা হয়তো কারো একজনের বসে। আচ্ছা, ওটা মানত ছিল, যজ্ঞ করছেন, ওনারাই খরচা তো। আচ্ছা, আপনার নামটা বলুন। 2 দিন ধরে এই চাঁদনি রাতের মাঝখানে একলা অযোধ্যা পাহাড়ের টিলায় দাঁড়িয়ে থেকে যে নৈসর্গিক সৌন্দর্য অনুভব করেছি, অথবা কখনো ড্যামের জলে স্থির চিত্র দেখেছি, অথবা জঙ্গলের মাঝখানে হারিয়ে গেছে কত কথা, সেই সব কিছুকে এখানে ফেলে রেখে এবং অনেক কিছুকে নিজের পকেটে মুড়ে রেখে সোজা চলেছি ইট কাঠ পাথরের শহরে, আমার বাড়ির দিকে। আর যখন ফেলে আসছিলাম পুরুলিয়াকে পেছনে, সেই পাহাড়, সেই জঙ্গল, শাল, পলাশ, মহুয়াকে, তখন মনে একটু খারাপও লাগছিল, মনে হচ্ছিল আবার কবে বেড়াতে বেরোবো, আবার কবে এই একঘেয়ে জীবনযাত্রার থেকে ছুটকারা পেয়ে 2 দিনের ছুটি পেয়ে অন্য কোথাও বেড়াবো এবং তোমাদের সকলের সাথে আবার নতুন করে কোনো ট্রাভেলগ শেয়ার করব। যাই হোক, আজকে ছিল রূপসী বাংলা ট্রেন। একদম ফার্স্ট দিনের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা ফেরার দিন রূপসী বাংলায় ফিরেছিলাম। এই ট্রেনটা ভীষণ ভালো সার্ভিস, একদম পুরুলিয়া স্টেশনে উঠেছি আর এটা একদম হাওড়া অবধি যায়। যদিও সকলেই ভরপেট লাঞ্চ করে বেরিয়েছি, কিন্তু তার সত্ত্বেও ট্রেনে ওঠার সাথে সাথেই আমাদেরকে দেওয়া হয়েছিল এই চিড়ে ভাজার প্যাকেটটা অ্যাজ আ স্ন্যাক্স। তারপর নিজেরা আমরা ট্রেনে অনেক কিছু খেয়েছি, যার মধ্যে এই চা, তার সাথে ঘুগনি, ঝালমুড়ি, আরও কত কি। চায়ের কাপটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, তাই ভিডিওটা নিয়ে রাখলাম। এরপর জীবনে প্রথমবারের জন্য বাঁকুড়া স্টেশনে নামলাম, তার কারণ আমি ফিরবো দুর্গাপুর, আর এটাই একমাত্র কানেক্টিং শহর। তো পুরুলিয়ার গল্পের ঝুড়ি এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভ্লগে অন্য কোনো ট্রাভেলগ নিয়ে দেখা হবে।